আজ পর্যন্ত যা বিশ্বাস করেছো সেটা কিন্তু সম্পূর্ণ সত্যি নয়। সেটা কি, দেখে নেওয়া যাক। আমরা সবাই লিখি পাই সমান 22/7, কিন্তু বাস্তবিক পাইয়ের মান যদি দেখি সেখান থেকে পাবো পাই সমান 3.141592653 এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত, যা কখনোই শেষ হবে না। এবং এখানে আরেকটা মজাদার বিষয়, কখনোই পরপর সিরিজে মানে পরপর যেমন 2 3 4 5 এইভাবে কোনো সংখ্যা রিপিটে আসবে না, অর্থাৎ পুনরাবৃত্তি ঘটবে না তাদের। 2 3 4 5 6 এরকম ভাবে কোনো সংখ্যা পরপর পুনরাবৃত্তি ঘটবে না। কিন্তু অন্যদিকে যদি আমি 22/7 মান দেখতে চাই, 22/7 লেখার অর্থ হচ্ছে 22কে 7 দিয়ে ভাগ, তার যদি মান দেখি সেখানে দেখতে পাবো 3.1428557 এরকম ভাবে তাদের মানটা ক্রমশ চলতে থাকছে। তাহলে এখান থেকে তোমাকে যদি দেখে বলি যে এদের দুজনের মানটা সমান কিনা, তুমি নিজে জানাও আমাকে, তুমি দেখতে পাবে যে না, এটা তো কোনো মতেই সমান হচ্ছে না। তাহলে আমরা পাই সমান 22/7 নিই কেন? এখানে বিষয়টা হচ্ছে যে প্রথমে এই যে কিছুটা মান কাছাকাছি আসায় এদের দুজনের মানটাকে আমরা মনে করি যে অনেকটাই সুবিধাজনক মান, এদের কাছাকাছি একটা আনুমানিক সুবিধাজনক মান। এই ভাবনাটার উপরে নির্ভর করেই পাইকে 22/7 সমান বলে ধরে নেওয়া হয়েছে। এতে করে হিসাব নিকেশ করতে অনেক বেশি সুবিধা হয়। এটাই ছিল আজকের ভিডিও। যদি গণিতের সত্যতা জানতে চাও, গণিতের সঠিক তথ্য জানতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা।